আর যে যারা বেশি ঝগড়া করে তাকেও ওষুধ লই আইছি হিকে দেখামু কেন ওষুধ দিয়ে আন্নাকে ঝগড়া কমামু। যারা বেশি চুলচুলায় ঝগড়া করে হেতাগুলো এর রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমি হাজির হয়েছি নতুন একখান ভিডিও লই। আজ যা অন্যরকম রেসিপি এর জীবনে হতম নতুন একখান ভর্তা খামু। এই ভর্তা কেনে বানে হিগে দেখামু। আজ যে মান কচুর ভর্তা খামু, আমি জীবনেও খাই না, এনে শুনছি অনেকে খাইছে নানি দাদিরা। তো নিজেরা রেসিপি কেন তৈরি করে এলাম আস্তে আস্তে করি। আই কচুগুনরে শুকাই অনেক দিন ধরে শুকাইছি, রোদে শুকাই মশমশা করে একখানা টালা দিয়ে লইছি, টালা দিয়ে একখানা হাতে ভাঙ্গি লইছি। তারপর ফাড়ার মাঝে কিন্তু ওই হুনা মরিচ রসুন বেশি করে দিয়ে লবণ দিয়ে ভালো মতো লাল লাল করে বাড়ি নিয়েছি। বাড়ি তারপর কচুগুনরে বাড়ি দেখছেন আপনারা তুলি বাড়ির মধ্যে, তারপর ভালো মতো হাত দিয়ে মাখি দেখেন কি সুন্দর কালার আছে। তারপর আমি ভর্তা বানামু যে হলো আলু ভর্তা। আলুগুলো সিদ্ধ করে রাখে দিছি, এদিক দিয়ে মরিচ ধনিয়া তারপর মরিচ, তারপরে হুনা মরিচ, পেঁয়াজ লবণ সর্ষের তেল দিয়ে ভালো মতো ডলে নিছি। ডলে নিলে তারপর এখানের মধ্যে আলু ভাঙ্গি দিয়ে ভালো মতো মাখিয়ে এলেছি, কষলাইতে তারপরে এখানে হয়ে গেছে আলু ভর্তা। আর ওদিক দিয়ে কচু ভর্তাও হয়ে গেল, আলু ভর্তা হয়ে গেল। তারপর আর যে সাথে একখান ভাজা রাখছি, ভাজাখান হইলো যে বেগুন ভাজা। একখানা মশলা দিয়ে বেগুনগুলো ভাজি নিয়ে আস্তে আস্তে করে দেখেন। আর আলু ভর্তার কালার কি সুন্দর হয়েছে, কচু ভর্তারও ভালো লাগছে। এই হয়েছে বেগুন ভাজা শেষ। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।